আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না আমার চিকেন চাপ। দেখুন রান্নাটা কীরকম করে করি। তো আদা রসুনের কুচি করে রেখেছিলাম, এটি আমি পেস্ট করে নেব এখন। তো আমার পেস্ট করা হয়ে গেছে। তারপরে আমি এখানে কাজু বাদাম ও পোস্ত এই দুটিও পেস্ট করে নেব একসঙ্গে। তো এটিও পেস্ট করা হয়ে গেছে। তো একটা বড় সাইজের পেঁয়াজ ও 6টি গোটা মরিচ দিয়ে এটাও পেস্ট করে নেব। তো এটাও আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটি জ্বালিয়ে একটি তাওয়ায় বসিয়ে তাতে 2 চা চামচ আমি এখানে বেসন দিয়ে দিয়েছি। তো বেসনটা আমি একটু টেলে নেব। বেসনটা এখানে টেলে নেওয়া হয়ে গেছে আমার। তো এখন আমি মাংসটি ম্যারিনেট করব। কীরকম কী দেবো আপনারা দেখুন। আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা ও পেঁয়াজের পেস্ট, কাজু বাদাম ও পোস্তর পেস্ট, টক দই, গোলাপ জল, মিষ্টি আতর 2 ফোঁটা, ঘি 2 চা চামচ মতো, টেলে রাখা বেসনটি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, গুঁড়ো দুধ 2 চামচ, ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, তো আমি একটা চামচে করে একবার নেড়ে নিলাম মশলাগুলো ভালো করে। মাংসের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে 1 চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি এটি এখন চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল পরিমাণ মতন দিয়েছি। তো তেলটি আমার গরম করা হয়ে গেছে। এখানে আমি মাংসগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা আপনারা শুধু মাংসগুলোই নেবেন, এখন গ্রেভিটা রেখে দেবেন। তো মাংসগুলো আমার এবার উল্টিয়ে দেবো। 1 পিঠটা হয়ে গেছে। মাংসটা এবার তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, বাকি মাংসটুকু আবার দিয়ে দিচ্ছি। এটিও হয়ে গেছে 1 পিঠটা, আবার আমি উল্টে দিচ্ছি। একটু হালকা করে আপনারা ভেজে নেবেন। তো আমার হয়ে গেছে ভাজা। তো আমি এখানে আরেকটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের পানিটা শুকিয়ে গিয়েছে, তাতে মাংসগুলো আমি ঢেলে দিলাম। তারপর যে গ্রেভিটি ছিল সেটি তার মধ্যে দিয়ে দিচ্ছি। পাত্রটি ধুয়ে আমি জলটি দিয়ে দিলাম। তো একবার ভালো করে নেড়ে নেব। এবার ঢাকনাটি মুড়ে দেব। আঁচটি বন্ধুরা কম করে দিয়েছিল। তো এবার আমার রান্নাটি হয়ে গেছে।
আপনারা করে দেখবেন কীরকম লাগে, তো আমাকে জানাবেন।